আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের ইনফরমেটিভ নিউজ চ্যানেলে। বাংলাদেশ ক্রিকেট স্কোয়াডে কি লিটন দাস থাকছেন? সামনে মাসে বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপ খেলা শুরু। এরই মধ্যে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করলেও তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাচ্ছে একটি সেরা একাদশ পাঠাতে, এর জন্য বিচার বিবেচনা করেই যাচ্ছেন তারা। সেই রকমই লিটন দাসের পারফর্ম খারাপ হওয়ায় তাকে নিয়েও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। অবশেষে কি লিটন থাকছেন বাংলাদেশ একাদশে? স্কোয়াডে ওপেনার 4 জন, লিটন দাস অটোমেটিক চয়েস। তার সঙ্গী হওয়ার দৌড়ে রয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহের সিংয়ের পছন্দের সৌম্য সরকার এবং দুই তরুণ তানজিদ হাসান ও তামিম এবং পারভেজ ইমন। টি-20 বিশ্বকাপের আগে 4 ওপেনারের পারফরমেন্স আজটি কাচের তলে ফেলে যাচাই বাছাই করছে টিম ম্যানেজমেন্ট। জিম্বাবুয়ে সিরিজের পারফরমেন্স দিয়ে টি-20 বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত করবে বিসিবি। স্কোয়াডের অধিকাংশ ক্রিকেটারই প্রায় চূড়ান্ত, বাকি যে 3-4 জন ক্রিকেটারকে নেওয়া হবে জিম্বাবুয়ে সিরিজের পর তাদের পারফরমেন্স দেখে তাদের বিচার করা হবে। তবে জিম্বাবুয়ে সিরিজে বরাবরই খারাপ করছেন লিটন দাসের পারফরমেন্স খুবই বাজে ছিল জিম্বাবুয়ে সিরিজে। ডানহাতি ওপেনার লিটন জিম্বাবুয়ের বোলারদের বিপক্ষে একবারে টিকতে পারেননি। দুইবারে তিনি স্টাম্প আউট হয়েছেন, একবার তো বোল্ট আউট হয়ে গেছেন। অথচ অভিষেক ম্যাচে জেতানো ইনিংস খেলেন তানজিদ তামিম। টি-20 বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ায় সিরিজে সেরাটাই খেলতে চাচ্ছেন টাইগাররা। টাইগার ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প চাচ্ছেন ক্রিকেটাররা যেন জয়ের জন্য সামর্থ্যের পুরোটা দিয়ে খেলেন। আমরা শুধু নিশ্চিত করতে চেয়েছি যেন শক্তির জায়গাটা অনুযায়ী খেলতে পারি। ক্রিকেটারদের চেষ্টা করতে হবে সঠিকভাবে মানিয়ে সিদ্ধান্ত নিতে। নিঃসন্দেহে লিটন দলের অন্যতম সেরা ক্রিকেটার, নিজের দিনে তার ব্যাটিং উপভোগ করার মতো। অথচ বিশ্বকাপের পর থেকেই ছন্দ হারিয়েছেন এই ক্রিকেটার। চলতি বছর এখন পর্যন্ত যে 4টি ম্যাচ খেলেছেন স্কোরগুলোই বলে কতটা ছন্দহীন তিনি। 1, 7, 36 এবং ডাক। অথচ একাই অনেক ম্যাচ জিতিয়েছেন লিটন ছন্দহীন হলেও পরিশ্রমের প্রশংসা করছেন হ্যাম্প। লিটন হয়তো রান পাচ্ছে না, কিন্তু নিজের খেলা নিয়ে অনেক পরিশ্রম করছে। প্রতিনিয়ত আরো ভালো করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখা যাক রানের খাতা খুলে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পায় নাকি লিটন দাস।